টানা 7 দিন বিদ্যুৎ যন্ত্রণায় ভোগান্তির পর অবশেষে নতুন ট্রান্সফরমার চালু হওয়ার স্বস্তির নিঃশ্বাস বিদ্যুৎ গ্রাহকদের মাঝে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বিদ্যুৎ সাবস্টেশনে। জানা গেছে চলতি মাসে 17 এপ্রিল সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির সময় কদমতলা বিদ্যুৎ সাবস্টেশনের একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে। তারপর থেকেই শুরু হয় বিদ্যুৎ যন্ত্রণা। বিদ্যুৎ জ্বালায় অতিষ্ঠ হয়ে দপ্তরের আধিকারিকদের প্রতি ক্ষোভ দেখাতে থাকেন এলাকার জনগণ। বিভাগীয় দপ্তর অপর দুটি ট্রান্সফরমার থেকে ভাগ করে বিভিন্ন ফিডারে বিদ্যুৎ পরিষেবা দিলেও চুরাইবাড়ি ফিডারে চরম ভোগান্তি শুরু হয়। 15 থেকে 20 মিনিট বিদ্যুৎ থাকলেও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে বিস্তীর্ণ চুরাইবাড়ি জুড়ে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে গেলে তড়িঘড়ি শুরু হয় মেরামতির কাজ। অনেক চেষ্টা করেও মেশিনটি চালু না হওয়ায় পুরনো 5 MVA ট্রান্সফরমারের বদলে নতুন 8 MVA নতুন ট্রান্সফরমার পাঠানো হয় কদমতলা বিদ্যুৎ অফিসে। সেটি ইনস্টল করতে গিয়ে বিগত 7 দিন সময় লাগে। অবশেষে সকল প্রক্রিয়া শেষে বুধবার বিকেল 3টের সময় নতুন ট্রান্সফরমারটি চালু করা হয়। তখন উপস্থিত ছিলেন ডিজিএম দেবাশিস দাস, কদমতলা সাবস্টেশনের সিনিয়র ম্যানেজার দীপায়ন দাস, চুরাইবাড়ি ফিডারের কর্মী আমির চৌধুরী সহ অফিসের অন্যান্য কর্মীরা। এদিকে সিনিয়র ম্যানেজার দীপায়ন দাস জানান, বর্তমানে পরীক্ষামূলকভাবে ট্রান্সফরমারটি চালু করা হয়েছে। পুরোদমে এই ট্রান্সফরমারটি চালু হয়ে মাঝে মধ্যে লোডশেডিং এর সমস্যা হলেও পূর্বের মতো এত সমস্যায় পড়তে হবে না গ্রাহকদের। পাশাপাশি এই ট্রান্সফরমার থেকে চুরাইবাড়ি ফিডার ছাড়াও অন্যান্য ফিডারগুলিতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। কদমতলার প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। অনেক সন্ধ্যা 6টা নাগাদ প্রচণ্ড বজ্রপাতের ফলে আমাদের যে সাবস্টেশনের 5 MVA ট্রান্সফরমারটি ছিল ওটা শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে যায়। তৎক্ষণাৎ আমরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে একটা 8 MVA 5 MVA বদলে 8 MVA ট্রান্সফরমার ধর্মঘট থেকে আনিয়ে এটাকে ইনস্টলেশন করছি। আজকের মধ্যে পাওয়ার চালু হবে সব দিকে। শেডিংয়ের সমস্যাটা আজকে থেকে আপনার যারা কদমতলা বিদ্যুৎ ভোক্তা আছেন এরা মুক্তি পাবেন এখান থেকে। এই সমস্যাটা ছিল আমাদের 5 MVA ট্রান্সফরমার যেটা ছিল সেটা তো অনেক পুরনো ছিল, প্লাস আমাদের প্রত্যেকটা ফিডারই যেমন চুরাইবাড়ি ফিডার বলুন, প্রেমতলা ফিডার বলুন ওভারলোডেড ছিল। তো ওই সমস্যাটা আমার 5 MVA দ্বারা সব কিছু দেওয়া একসাথে সম্ভব ছিল না। এখন 8 MVA আসাতে সবাই ফুল ভোল্টেজ পাবে, এই লোডের সমস্যাটা আমাদের নিরসন হয়েছে। ভোগান্তি শিকার আমাদের তো 5 MVA ট্রান্সফরমার যখন ছিল তখন তো সব দিকে লোড দেওয়া হতো ওটা থেকে, প্লাস আমাদের আরও ছিল ট্রান্সফরমার 1.67 MVA একটা ছিল 3.15 MVA। আমরা কি করেছি, টোটাল লোডটাকে শেডিং করিয়ে ওই 3.15 MVA থেকে আমরা শেয়ার করে সব ফিডারে দিয়েছি। তার জন্য আমাদের লোডশেডিংয়ের মাধ্যমে পাওয়ার দিতে হয়েছে সবাইকে, এবং এতে জনগণের দুর্ভোগ হয়েছে, কিন্তু পার্মানেন্ট সলিউশনটা হয়েছে আমাদের এই ইনস্টল করার পরে। সেটা 100 ভাগ চেষ্টা করবো আমি নিরসন করার। আমার এই ট্রান্সফরমারটা চালু হোক আজকে, তারপর আমি দেখে সেটা অ্যাকচুয়ালি আমি তো বললামই যে চুরাইবাড়িতে যে আমার হিউজ পরিমাণে লোড ছিল, এতে পুরোনো কন্ডাক্টরগুলো লোডগুলো বিয়ার করতে পারছিল না, তখন আমার ব্রেকারে ট্রিপ আসতো, তাই এই সমস্যা হয়েছে। এখন থেকে আমরা ট্রিপ আসবে না, আমরা 8 MVA ট্রান্সফরমার পেয়ে গেছি। আমরা রিলে সেটিংটা ঠিক করে দিলে, সিটি রেশিও সব কিছু ঠিকঠাক করে দিলে আশা করি এই সমস্যা হবে না আর।